আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি দেখাবো এই যে ক্রোম ব্রাউজার এই লোগোটি কিভাবে বানাতে হয়। তো তার আগে আমি বলে নিচ্ছি, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। তাহলে চলুন আমরা দেখে নিই কিভাবে এই ক্রোম ব্রাউজার এই লোগোটি বানাতে হয়। তো তার জন্য আমি এই লোগোটি গুগল থেকে ডিলিট করে এখানে রেখেছি, একটু সাইডে সরিয়ে নিলাম। তো এখান থেকে আমি এই ইলিপ টুল এটাকে সিলেক্ট করার পরে আমি ড্র্যাগ করে ধরে শিফট প্লাস অল্টা চেপে ধরে আমি এটাকে একটি এঁকে নিলাম। আঁকার পরে আমি এখান থেকে স্ট্রোক থেকে আমি একটি স্ট্রোক দিয়ে নিচ্ছি। হ্যাঁ, স্ট্রোক দেওয়ার পরে আমরা এটাকে সিলেক্ট করে এখান থেকে এডিট থেকে কপি এখানে ক্লিক করব। তারপরে আবার এডিট থেকে পেস্ট ইন ফন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি আবার শিফট প্লাস অল্টা চেপে ধরে এটাকে ছোট করে নিচ্ছি। তারপরে আমরা আবার এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে এখানে কপি থেকে আবার এডিটে ক্লিক করলাম, ক্লিক করে পেস্ট ইন ফন্ট এখানে ক্লিক করার পরে আমি আবার শিফট প্লাস অল্টা চেপে ধরে এটাকে আমি একটু বড় করে নিচ্ছি। বাস, তারপরে আমরা এখান থেকে লাইন টুলটি সিলেক্ট করে একটু আমি জুম করে নিচ্ছি বোঝা যায় যেন। লাইন টুলটি সিলেক্ট করার পরে আমি এখান থেকে শিফট প্রেস করে ধরে এটাকে একটি লাইন এঁকে নিলাম। আঁকার পরে আমি এটাকে সিলেক্ট করে লাইনটাকে সিলেক্ট করে এখান থেকে এই যে রোটেট, দেখুন রোটেট টুলটি ক্লিক করে সিলেক্ট করার পরে অল্টা চেপে ধরে আমি মাঝ বরাবরই আমি লেফট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি দিব 360 ডিগ্রি ভাগ 3। বাস, কপিতে ক্লিক করলাম। কপিতে ক্লিক করার পরে কন্ট্রোল প্লাস ডি প্রেস করার পরে দেখুন একটা কপি হলো। তো তারপরে আমি এই সবগুলোকে সিলেক্ট করার পরে এখানে যদি পাথফাইন্ডার এই টুলটি না থাকে তো তার জন্য আমরা উইন্ডোতে চলে যাব। উইন্ডোতে ক্লিক করার পরে এখান থেকে পাথফাইন্ডার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে এখানে আছে ডিভাইডে ক্লিক করব। বাস, এটা ডিভাইড হয়ে গেল। তো ডিভাইড হওয়ার পরে এখানে আমরা এই পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা চলে যাব অবজেক্টে যাওয়ার পরে এখানে দেখুন, অবজেক্টে যাওয়ার পরে এখান থেকে এক্সপ্যান্ড এখানে ক্লিক করব। এক্সপ্যান্ডে ক্লিক করার পরে এই যে স্ট্রোক এটাকে উঠিয়ে দিয়ে এখানে আমরা ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে আমরা এক্সপ্যান্ড এখানে চলে যাব। এখানে ক্লিক করার পরে এই যে লাইভ পেন্ট এখানে মাউস রাখার পরে এই যে মেক এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এই যে এখান থেকে এই যে লাইভ পেন বাকেট এই টুলটি সিলেক্ট করার পরে আমরা এখানে রেড কালারটি সিলেক্ট করার পর আমরা এখানে মাঝ বরাবর একটি ক্লিক করব। আবার আমরা এখানে ক্লিক করার পরে আমরা এই যে গ্রিন এই কালারটি সিলেক্ট করে আমরা এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে থেকে আবার আমরা এই যে ইয়েলো এখানে ক্লিক করার পরে আমরা এখানে একটি ক্লিক করব।
এখান থেকে আবার আমরা এখানে চলে যাব। এখানে যাওয়ার পরে আমরা এই যে ব্লু এই কালারটি সিলেক্ট করার পরে আমরা এখানে একটি ক্লিক করব। তাহলে দেখুন আমরা অতি সহজেই আমরা এই লোগোটার মতো একটি লোগো বানিয়ে নিলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্ট্রোক দেখা যাচ্ছে। এই স্ট্রোকটি কিভাবে দূর করব, তার জন্য আমরা পুরোটাকে সিলেক্ট করব। পুরোটাকে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড থেকে এই স্ট্রোক এটাকে উঠিয়ে দিয়ে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমরা এখান থেকে একটি লাইন টুল নেব। লাইন টুল নিয়ে এই লাইন টুল আঁকার পরে আমরা এই ম্যাজিক ওয়ান টুল এখানে ক্লিক করার পরে আমরা ডিলিটে প্রেস করব। তাহলে দেখুন এখানে যে স্ট্রোকটি আছিল সেই স্ট্রোকটি চলে গেল। তো আমরা এখানে ইচ্ছে করলে এরকম কালারও দিতে পারি। তো তার জন্য আমরা এটাকে সিলেক্ট করার পরে আমরা এই যে রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ, আবার রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ। তো দেখুন আবার রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ, আবার রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ। তাহলে দেখুন সম্পূর্ণটা আনগ্রুপ হয়ে গেছে। এখন আমরা ইচ্ছা করলে এটাকে সিলেক্ট করে এই যে আই ড্রপ টুল এটাকে ক্লিক করার পর এখানে একটি ক্লিক করব। দেখুন এই কালারটি পরিবর্তন হয়ে গেল। তো আবার আমরা এটাকে সিলেক্ট করার পরে আই ড্রপ টুল সিলেক্ট করার পরে এখানে একটি ক্লিক করলাম। দেখুন এই কালারটি পরিবর্তন হয়ে গেল। আবার আমরা এটাকে সিলেক্ট করলাম, করার পরে এই যে আই ড্রপ টুল এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটি ক্লিক করলাম। আবার আমরা এটাকে সিলেক্ট করে আই ড্রপ টুলে ক্লিক করার পর আমরা এখানে এটা ক্লিক করলাম। তো দেখুন এখন আমি পুরোটাকে সিলেক্ট করার পরে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে গ্রুপ এখানে ক্লিক করলাম। দেখুন পুরো ডিজাইনটি গ্রুপ হয়ে গেল। তো দেখুন হুবহু আমরা এই ক্রোম ব্রাউজার এই লোগোটি অতি সহজেই কিভাবে বানাতে হয় সেটা দেখে নিলাম। তো ভিউয়ার, আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো ধরনের উপকারে আসে তাহলে আমি অবশ্যই বলবো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, আর শেয়ার করবেন। আর নেক্সটে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।